তো বাবারে, অন্ধকারের পথ থেকে যেজন আলোর পথের সঞ্চার দেখে সে কি আর অন্ধকারে রইতে পারে? হ্যাঁ, অন্ধকার থাকলে দুনয়নে তো কিছু দেখা যাবে না, যাবে কি? তো আলোর পথ যদি সম্মুখে আসে, কেউ কি অন্ধকারে থাকতে চায়? চাই না, ভজনটাও দেবেন। তো হৃদয়ে এই দেহে যখন গুরু কৃপা বলে গৌর সাদের উদয় হয়ে যায় রে মা, সে ভক্তের হৃদয়ে ওই প্রবেশ করে ঘনভূত নাশ করে পথের সন্ধান যখন দেখিয়ে দেয়, সে ভক্ত আর মায়ার ঘরে রয় না। কেন? মায়ামুক্ত জীবের নাহি কৃষ্ণ শ্রুতি জ্ঞান, যথা মায়া তথা কৃষ্ণ হয় অন্তর্ধ্যান। মায়া যদি সূর্য সম জ্ঞান অন্ধকার, যথা মায়া তথা কৃষ্ণ, তথা কি থাকে মায়ার অধিকার? দেখবেন যেখানে মায়ার মোহ, যেখানে কামনা বাসনা, সেখানে ভগবান অন্তর্ধ্যান হয়ে যান। যেমন একদিন ভগবান শত শত ভক্তকে পরীক্ষা করবেন বলেই ভক্তদের নাম ধরে ডাকলেন। যেগুলো গৌরীর গোবিন্দের অনার্পিত ভক্ত, ঘর সংসার আমার আমিত্ব ছেড়ে গঙ্গার কূলে এসে দাঁড়াইলেন। কিন্তু কতগুলো ভক্ত কামনা বাসনা অন্তরে ছিল বলে ভগবান অন্তর্ধ্যান হয়ে গেলেন। ভক্তরা ভাবছে, ডাকছে, হে গৌরাঙ্গ, আমাদের তুমি এমন করে নাম ধরে ধরে ডেকে নি, আবার তুমি কোথায় হারিয়ে গেলে? এই তো এখানে বললাম, যথা মায়া তথা কৃষ্ণ হয় অন্তর্ধান। যেখানে কিঞ্চিত মায়া থাকবে সেখানে প্রভু কখনো দর্শন দেবে না। তো বাবারে, অন্তর্ধান হয়ে আছেন কোথায়? মায়ার কলেবর যেখানে, সেখানে। কিন্তু যখনই আমরা মায়া পরিত্যাগ করে, যখন আমার আমিত্ব পরিত্যাগ করে, যখন ঐশ্বর্য পরিত্যাগ করে মাধুর্যের ঘরে বিভোর হয়ে যখন প্রভুকে প্রাণ খুলে একবারে ডাকতে পারবো, আর কি ভগবান দূরে থাকতে পারে না? ভক্তের ভগবান, ভক্তের ভক্তি পাবার লাগে ছুটে আসে শুদ্ধ নদিয়া। কৃষ্ণের অধিকার। মায়ার ঘরে সূর্যের যদি উদয় হয়, সেখানে কি ভক্ত অন্ধকারে থাকতে পারে? তদরূপ আজকে নিভৃত নিকুঞ্জ কাননে শুধিয়ে আছে গোরার চাঁদ। চাঁদ সরব হয়ে উদয় হইলেন কোথায়? শয়ন মন্দির। মন্দির, মনকে একবার ধীর করতে হবে, ধীর করতে হবে। মন যদি চঞ্চল হয়, সে দেহে কখনো গৌর ভজন হতে পারে না। তো দেখুন, কথাই বললেন, যেখানে চঞ্চল সেখানে গৌরাঙ্গ বসে না, যেখানে মন স্থির সেখানে প্রভু মা বসবাস করে। তো তদ্রূপ আজকে এখানে দেখুন অনেক প্রকারের ভক্ত মনকে ধীর করে কেউ কি এখানে বসে আছেন? হ্যাঁ, এই মনটাকে ধীর করে কেউ কি বসে আছে? কারো মন এখানে রয়েছে, কারো রয় না, কারো বাসায় মন রয়েছে, কারো সন্তানের প্রতি মন রয়েছে, কিন্তু তাদের দেহে কখনো ভগবান বিরাজ করবেন না।